একজন কৃষক 1 কেজি ধান বিক্রি করে 20 টাকা। 1 কেজি ধান উৎপাদন করে একজন কৃষক কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, আর একটা এই শিল্পপতি আধা লিটার পানি বিক্রি করে 20 টাকা। আজকে আজিমুল আনোয়ারের মেয়ে যখন কথা বলে, এক টুকরো মাংস হাতে নিয়ে দেখতে চাই। আজকে বোন, তোমার উদ্দেশ্যে বলছি, যখন 1000 কোটি টাকার মালিক হয়েছে, তুমি কি জানো না তোমার বাবা স্বর্ণ চোরা কারবারি করে, তোমার বাবা মানুষ হত্যা করে, তোমার বাবা ব্যাংকে কোটি টাকা রাখে? কোথায় থেকে এই টাকা আসে একবারও কি তুমি প্রশ্ন করো না বোন? সেই 52 সালের সংকট আর 71 সালের সংকট, আজকের যে সংকট, সেই সংকট থেকে আজও আমরা উত্তরণ হতে পারিনি। আমাদের বিবেকের মনুষ্যত্বের সবচেয়ে বড় সংকট হয়েছে। আমার বাবা কোটি কোটি টাকা ব্যাংকে জমাচ্ছে, আমাকে আমেরিকাতে পড়াচ্ছে, অস্ট্রেলিয়া ব্যাংককে পড়াচ্ছে, থাইল্যান্ডে পড়াচ্ছে। কোথায় থেকে আমি ইনকাম করলাম একবার জবাবদিহিতা আমি নেই না। মনুষ্যত্বের সংকট সবচেয়ে বড় সংকট। আজকে আজিমুল আনোয়ারের মেয়ে যখন কথা বলে, এক টুকরো মাংস হাতে নিয়ে দেখতে চাই। আজকে বোন, তোমার উদ্দেশ্যে বলছি, যখন 1000 কোটি টাকার মালিক হয়েছে, তুমি কি জানো না তোমার বাবা স্বর্ণ চোরা কারবারি করে, তোমার বাবা মানুষ হত্যা করে, তোমার বাবা ব্যাংকে কোটি টাকা রাখে? কোথায় থেকে এই টাকা আসে একবারও কি তুমি প্রশ্ন করো না বোন? আজকে মনুষ্যত্বের সংকট কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে 1000 কোটি টাকার মালিক হয় পুলিশ বাহিনীর প্রধান, আজকে সেনাবাহিনীর প্রধান। যখন ক্ষমতায় ছিল, একটি মানুষ কি জানে না? এদেশের প্রশাসন জানে না, সরকার জানে না কোথায় গিয়েছে মনুষ্যত্বের সংকট। আজকে দেখেন ব্যাংকগুলো শূন্য করে ফেলেছে। আরে বাবা, একজন আক্ষেপ করে বলছিলেন, আমার মেয়ের বিয়ের জন্য আমি টাকা জমিয়েছি, আমি উঠাতে পারিনি, ব্যাংকের শাখায় ধারে ধারে ঘুরছি। এ কি মনুষ্যত্ব? 35 জন এমডি ব্যাংকের আমেরিকাতে যায়, 35 লক্ষ টাকা খরচ করে একটা ডিনারে। এই মনুষ্যত্বের বাংলাদেশ? বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হচ্ছে। এই সকল মনুষ্যত্ব বিকলাঙ্গ মানুষগুলো আগামী দিনে একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করে দিচ্ছে। এই সংকট না, এটা সংকট হলে উত্তরণ হতো, এটা ধ্বংসস্তূপ। সংকট হলে কিন্তু উত্তরণ হয়, এটা সংকট না। এই সংকট দূর করতে হবে প্রত্যেকের ঘর থেকে, নিজের অবস্থান থেকে। কোন সন্তান বাবাকে জিজ্ঞাসা করে না? এক সময় করত, আজকে করে না। আজকে কম ইনকাম করলে আজকে বরঞ্চ স্ত্রী কষ্ট পায়, সন্তান কষ্ট পায়। কোথায় থেকে তুমি ইনকাম করছো একবার প্রশ্ন করে না? কি আজব দেশ তৈরি করছি আমরা, রক্ত ক্ষয় করে। কি দেশ তৈরি করলাম? আমার দৃঢ় বিশ্বাস, আজকের এই তরুণ প্রজন্ম নিঃসন্দেহে অনেক বেশি মেধাবী, সমৃদ্ধ। আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে আমাদের বিবেকের তাড়নায়, মনুষ্যত্বের তাড়নায়। ঘরে বসে থাকলে চলবে না। ফেরাউন এই একই কাজ করেছিল। তার শাসনামল পড়েন, সে এইরকম তার নিজস্ব লোকদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিল, দুর্নীতি করত, রাহাজারি করত, পছন্দের লোকগুলো বসিয়েছিল। আজকে সেই ফেরাউনের শাসন চলছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শাসন আমরা অনুকরণ করতে পারি না, আমরা করি ফেরাউনের শাসন। তা আজকে সংকট হবে না কি হবে? একজন কৃষক যিনি প্রান্তিক লেভেলে এই ফসল উৎপাদন করে, আর যিনি একেবারে আমাদের হাতে পৌঁছে দেয় যার মাধ্যমে, এই দুটো ব্যক্তি কিন্তু বঞ্চিত। এই দুটো ব্যক্তি কিন্তু বঞ্চিত। একজন কৃষক 1 কেজি ধান বিক্রি করে 20 টাকা, আর এখন 1 লিটার পানির, আধা লিটার পানির দাম হচ্ছে 20 টাকা। দেখেন, ওই 1 কেজি ধান উৎপাদন করে একজন কৃষক কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, আর একটা এই শিল্পপতি আধা লিটার পানি বিক্রি করে 20 টাকা। বুঝছেন? আজকে সেই 1971 সালে যারা রাজপথে নেমে যারা যুদ্ধ করেছে, রক্ত দিয়ে, ঘাম দিয়ে, ত্যাগ দিয়ে, আর যারা বসে যারা নেতৃত্ব দিয়েছিল, এই দুটো শ্রেণী আজকে বঞ্চিত। যারা ভারতে বসে চক্রান্ত করেছিল, এ হচ্ছে মধ্যস্বত্বভোগী। আজকে কৃষক কিছু পায় না, কিচ্ছু পায় না কৃষক।
আর যিনি আমাদের হাতে পৌঁছে দেন তিনিও খুব বেশি পান না। 1 টাকা 2 টাকা 1 কেজি চালে লাভ করতে পারেন। কারা লাভ করছে? মধ্যস্বত্বভোগীরা। আজকে রাজনীতিবিদদের মধ্যে একই মধ্যস্বত্বভোগী আজকে বিদ্যমান। এদেরকে চিহ্নিত করে গণবিপ্লব, বিশ্ববিয়াসের মতো গণবিপ্লব তৈরি করতে হবে। এভাবেই চালিয়ে যেতে হবে। নিরাশ হবেন না, নিরাশ হবেন না। যদি মুমিন হন, বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত।